আপনার বয়স যদি 18 বা তার বেশি হয় তাহলে এখনই ন্যাশনাল আইডি কার্ড করার উপযুক্ত সময়। যারা এখনও পর্যন্ত ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড তৈরি করেননি তাদের জন্য দারুণ সুযোগ। এখন থেকে আপনি ঘরে বসে খুব সহজে অনলাইনে আপনার ন্যাশনাল আইডি কার্ড করার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, যারা নানান কারণে ভোটার হতে পারেননি, তাদের জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সহজ এবং সঠিক উপায়ে ন্যাশনাল আইডি কার্ড করার জন্য আপনি কিভাবে আবেদন করবেন। পুরো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো আসুন দেরি না করে আমরা সেই প্রসেসটি দেখে নিই। এই জন্য গুগল ক্রোম ব্রাউজার এই অ্যাপসটি আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা লিখব services.nid.gov.bd লিখে আমরা সার্চ করার পরে এনআইডি সার্ভিস এই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। সবার উপরে এই ওয়েবসাইটটিতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি এই ধরনের একটা এন্টার পেজে নিয়ে যাবে। এই এন্টার পেজে এখানে বলতেছে অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন। নিচে বলতেছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। আমরা আবেদন করুন এই অপশানটাতে এখানে ক্লিক করব, যেহেতু আমরা এখানে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতেছি। এরপর বলতেছে অ্যাকাউন্ট নিবন্ধন। এখানে বলতেছে পুরো নামটা আপনি ইংরেজিতে লিখবেন, এরপর আপনার জন্ম তারিখ, জন্ম দিন এবং সব কিছু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে একটা এখানে দেখতেছেন ক্যাপচার কোডটা আপনি এখানে দিয়ে বহাল অপশান আপনি ক্লিক করবেন। তো আপনি এখানে আপনার যে নামটি আপনি বসাবেন, যে নামটি আপনার জন্ম নিবন্ধন এবং আপনার সার্টিফিকেটে রয়েছে সেই নামটি দিয়ে আপনার জন্ম তারিখ, মাস এবং দিনটা নিয়ে আপনি এখানে ক্যাপচার কোডটা বসিয়ে নেবেন। সঠিকভাবে এটা বসানোর পরে বহাল এই অপশানে ক্লিক করবেন। বহাল অপশানে ক্লিক করার পরে এখানে বলতেছে অ্যাকাউন্ট নিবন্ধন। এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলতেছে, আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে নেবেন। আপনার ফোন নাম্বার দেওয়ার পরে এখানে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটা দিবেন ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আপনাকে এখানে আবারও বসাতে হবে। তো আমার ফোনে এখানে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, আমি ভেরিফিকেশন কোডটা ওই জায়গায় আবারও বসিয়ে নেব। ভেরিফিকেশন কোডটা এখানে বসানো হয়ে গেলে এখানে বহাল এই অপশানে আমি ক্লিক করে দিব। বহাল অপশানে ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাকাউন্ট নিবন্ধন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। আপনি চাইলে আপনার ইউনিক একটা ইউজার নেম এখানে সেট করতে পারেন অথবা আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখবেন। সেভ করে রাখলে এটা পরবর্তীতে আপনার এখানে লগ ইন করতে আবারও কাজে লাগবে। এরপর আমি বহাল এই অপশানে ক্লিক করে দিচ্ছি। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। এরপর আমার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে এখানে বিস্তারিত সম্পূর্ণ দেখাচ্ছে। এই বিস্তারিত প্রোফাইল এই অপশানে আমি এখানে ক্লিক করতেছি। বিস্তারিত প্রোফাইল এই অপশানে ক্লিক করার পরে আমি এখানে যেই নামটাতে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নামটা এখানে দেখাচ্ছে। যেমন আমার এখানে নাম দেখাচ্ছে দেখুন শহীদুল ইসলাম। এরপর আমার সব কিছু এখানে দেখাচ্ছে। এরপর উপরে দেখতেছেন এডিট এই অপশানে ক্লিক করবেন। এডিট এই অপশানে ক্লিক করার পরে এখানে এই ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নতুন ভোটার হতে গেলে এই ফর্মটি অবশ্যই আপনাকে সচেতনার সাথে ফিল আপ করতে হবে। এখানে যখন ব্যক্তিগত তথ্য, এরপরে নাম ইংরেজিতে এবং বাংলায় দুইটা আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনার লিঙ্গ, আপনি কি ছেলে নাকি মেয়ে এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর আপনার রক্তের গ্রুপ, আপনার জন্ম নিবন্ধন নাম্বার। অবশ্যই আপনি এই ফর্মটি ফিল আপ করার সময় আপনার অনলাইন যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি অনুযায়ী আপনার যে সার্টিফিকেটটি রয়েছে স্কুল সার্টিফিকেট, সে অনুযায়ী আপনি এই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। এরপরে দেখুন আপনার পিতামাতার নাম ইংরেজিতে এবং বাংলায় আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনার পিতামাতার এনআইডি কার্ড থেকে থাকলে সেটা আপনাকে এখানে দিতে হবে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত পয়েন্টগুলোতে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে ফর্মে, সে সমস্ত পয়েন্টগুলো আপনাকে এখানে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে। যেমন আমি এটা আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। এখানে দেখতেছেন ব্যক্তিগত তথ্য, এটা আমি সিলেক্ট করে দিয়েছি। এরপরে নাম ইংরেজিতে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনি কি পুরুষ নাকি মেয়ে এটাও এখানে উল্লেখ করে দিবেন। এরপরে পিতামাতার নাম এখানে আপনি বাংলায় এবং ইংরেজিতে ফিল আপ করবেন। কারো যদি পিতামাতা যদি না থাকে, মৃত হয়ে থাকে, উপরে বক্সটা দেখতেছেন মৃত, এই বক্সটাতে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার পিতার যদি মৃত্যু সনদ থাকে সেই মৃত্যু সনদের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনাকে এখানে বাধ্যতামূলক উল্লেখ করতে হবে। বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করে দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করে দিবেন। তো আমি ফর্মটা এখানে আমার মতো করে প্রথম পেজটা আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। আমার এখানে ফিল আপ করা শেষ। এরপর আমি এখানে পরবর্তী যে অপশানটা দেখতেছেন পরবর্তী অপশান আমি এখানে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে দেখতেছেন অন্যান্য তথ্য, এখানে দেখতেছে শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এখানে প্রথম শ্রেণী থেকে আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত আপনি এখানে উল্লেখ করতে পারবেন। এখানে আপনার এরপর আপনার বলতেছে পেশা, আপনি কি চাকরিজীবী নাকি ব্যবসায়ী নাকি আপনার কি পেশা সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনার যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক কোনো সমস্যা থেকে থাকলে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনার টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। আমার এটা ফিল আপ করা শেষ। এরপর আমি পরবর্তী অপশানে ক্লিক করতেছি। পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন আপনার
ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এবং আপনার অবস্থানরত দেশের নাম। অনেকে রয়েছেন প্রবাসী, দেশের বাইরে থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করতেছেন, তারা কোন দেশ থেকে আবেদন করতেছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে বিভিন্ন দেশের নাম রয়েছে, কাতার, ওমান, দুবাই, বিভিন্ন দেশের নাম রয়েছে। আপনি যে দেশে অবস্থান রয়েছেন সে দেশের নামটা এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনার এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটাই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। অনেকে কিন্তু এখানে ভুল করেন, এখানে স্থায়ী ঠিকানা এবং আপনার বর্তমান ঠিকানা, অনেকে দেখা যায় আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কিন্তু ভুল করে। এটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার জন্মস্থান এবং বর্তমান ঠিকানা হচ্ছে আপনি যেখানে চাকরি করতেছেন বা যেখানে চাকরির জন্য অবস্থান করতেছেন সেটা। তো আপনার স্থায়ী ঠিকানা এবং আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী সব কিছু ফিল আপ করে নেবেন। এরপর আপনার জেলা, উপজেলা, বিভাগ এবং আপনার সিটি কর্পোরেশন বা মৌজা এগুলো থাকলে এগুলো ফিল আপ করে নেবেন। স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ফিল আপ করার সময় অবশ্যই গুরুত্ব সহকারে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এরপরে নিচে একটা এখানে অপশন দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে আপনার ভোটার এরিয়া, আপনি কোন এরিয়ার ভোটার সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তা আপনি এখানে সমস্ত আমি এটা ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নেওয়ার পর আমি এখানে পরবর্তী যে অপশানটা রয়েছে পরবর্তী অপশানে আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে বলতেছে, এখানে দেখেন কাগজপত্রের প্রয়োজন নেই, অর্থাৎ এই আবেদনটি করার জন্য আপনার কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। এখন আপনি এখানে পরবর্তী যে অপশানটা রয়েছে পরবর্তী অপশান আমি আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে সাবমিট করতে বলতেছে। এখানে বলতেছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন, অর্থাৎ তারা আপনাকে বলতেছে আপনি এতক্ষণ যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন, আমরা যে 3টা পেজ এখানে ফিল আপ করেছি ওগুলো আপনাকে ভালো করে চেক করতে বলতেছে। চেক করে আপনি এখানে সাবমিট করবেন। তো আমি এখানে চেক করার জন্য একটু সময় নিচ্ছি, কারণ এটা পুরোটা এখানে চেক করা শেষ হয়ে গেছে। এরপর আমি এটা সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, অর্থাৎ আমরা নতুন ভোটার হওয়ার জন্য যে আবেদনটি করেছি সেই আবেদনটি এখানে জমা হয়ে গেছে এবং এটা আপনাদেরকে ডাউনলোড করতে বলেছে। এখন আমি এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো আমাকে এখানে দেখাচ্ছে। এখন আমি এখান থেকে ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেব, অর্থাৎ আমি যেই অনলাইনে ভোটার হওয়ার জন্য যে আবেদনটা করেছি, যে আবেদন ফর্মটা রয়েছে সেই আবেদন ফর্মটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতেছি। ক্লিক করে নিয়ে আমার ফোনের ফাইল আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি ফাইলে এটা সেভ করে নিচ্ছি। দেখুন আমি যে আবেদনটা করেছি সেই আবেদন ফর্মটা এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে। এখন আপনি চাইলে এটা আপনার ফোনে আপনি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন, অথবা যে কোনো প্রিন্টের দোকানে গিয়ে আপনি এই ফর্মটা আপনি এখান থেকে অবশ্যই প্রিন্ট করে নেবেন। ফর্মটি প্রিন্ট করার পরে আপনাকে এর সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। কি কি ডকুমেন্ট আপনি এর সাথে সংযুক্ত করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে রাখি, অনলাইনে এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে যদি আপনি কোনো প্রকার সমস্যায় পড়েন অথবা সময়ের অভাবে যদি আপনার এই ফর্মটি ফিল আপ করা সম্ভব না হয়, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। আমাদের প্রতিনিধি দল আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বদাই প্রস্তুত। ভিডিওর নিচে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নির্দিষ্ট একটি সার্ভিস চার্জের বিনিময়ে আমরা আপনাকে সঠিক এবং নির্ভুলভাবে এই ফর্মটি পূরণ করতে সহযোগিতা করব। এবার আসুন ফর্মের সাথে আপনি কী কী ডকুমেন্ট সংযুক্ত করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফর্মের সাথে আপনাকে সর্বপ্রথম যে ডকুমেন্টটি সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট। স্কুল সার্টিফিকেট যদি না থাকে, আপনার স্কুলের অ্যাডমিট কার্ড অথবা আপনার রেজিস্ট্রেশন কপি, সেগুলো অবশ্যই আপনার স্কুল থেকে আপনাকে সত্যায়িত করে নিতে হবে। 2 নম্বরে যে ডকুমেন্টটা আপনার প্রয়োজন হবে সেটা হবে আপনার পিতা মাতার এনআইডি কার্ড, যেটা অবশ্যই আপনার চেয়ারম্যান অথবা আপনার কমিশনার দিয়ে আপনাকে সত্যায়িত করে নিতে হবে। 3 নম্বরে যে ডকুমেন্টটা আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, যেটা অবশ্যই অনলাইন থাকতে হবে এবং এটি একটি সত্যায়িত কপি আপনাকে এখানে জমা দিতে হবে। আপনি আপনার চেয়ারম্যান অথবা আপনার কমিশনার দিয়ে আপনি এটা অবশ্যই সত্যায়িত করে নেবেন। এই সমস্ত ডকুমেন্ট আপনি একসাথে করে আপনার ফর্মের সাথে জমা দেওয়ার পর এখানে 34 নম্বরে গিয়ে একটা কলাম রয়েছে এই ফর্মে। এই কলামটা হচ্ছে শনাক্তকারীর এনআইডি। আপনাকে যিনি শনাক্ত করবেন, আপনার কমিশনার, আপনার চেয়ারম্যান বা আপনার এলাকার মেম্বার, ওনার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। ওনার একটা স্বাক্ষর আপনাকে নিতে হবে। এরপরে এর উপরে আরেকটা কলাম দেখতেছেন এখানে আবেদনকারী স্বাক্ষর। এই সমস্ত প্রসেসিং সমস্ত ডকুমেন্ট আপনি জমা দেওয়ার পরে আপনাকে এখানে আপনার নিজের স্বাক্ষরটি করে আপনার নিকটস্থ যে নির্বাচন অফিসটি রয়েছে সেই অফিসে গিয়ে আপনার ফর্মটি আপনাকে জমা দিতে হবে। ফর্মটি জমা দেওয়ার পর সেখানে নিকটস্থ যে কর্মকর্তারা রয়েছে তারা আপনাকে নির্দিষ্ট একটি তারিখ দিবে। সেই তারিখে গিয়ে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের ফিঙ্গারপ্রিন্ট এবং আপনি আপনার ছবি তুলে আসতে পারবেন। এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আমরা যারা প্রবাসী রয়েছি তারা কিভাবে ভোটার হব? এক্ষেত্রে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দেশে আসার কিছুদিন আগে অনলাইনে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। অর্থাৎ দেশে আসার কিছুদিন আগে আপনারা অনলাইনে আবেদন করবেন ভোটার হওয়ার জন্য। এরপরে এটি প্রসেসিং
হতে কিছুদিন সময় লাগবে। এরপর আপনি যখন দেশে আসবেন, দেশে আসার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবি তোলার যখন ডেট পড়বে, সেই ডেটে গিয়ে আপনি আপনার ছবি ফিঙ্গারপ্রিন্ট আপনি তুলে আসতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই অনলাইনে ঘরে বসে অথবা দেশের বাইরে থেকে আপনি খুব সহজেই ভোটার হতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।